সূরাতুল হুজুরাত এর 12 নম্বর আয়াতে কারিমা খানা আমার জবান থেকে বের করেছেন। আশা করা যায় এই আয়াতে কারিমা খানাকে সামনে রেখে যদি আপনাদের খেদমতে দুই একটি কথা, মাইকে ডিস্টার্ব করে কেন, দুই একটি কথা আরজ করা যায়, পেশ করা যায়, এতে আপনাদের আমাদের সকলেরই কল্যাণ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন উল্লিখিত আয়াতের প্রারম্ভে এই পৃথিবীতে আল্লাহ তাআলার যে সকল প্রিয় বান্দা বান্দিগণ আছেন, আল্লাহ তাআলা মায়ার সুরে দরদ মাখা স্বরে তাদেরকে ডাক দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা মায়ার সুরে ডাক দিয়েছেন, বোঝা গেছে যাদেরকে ডাক দিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে, ঠিক নেই? আমরা দেখি পৃথিবীর মানুষ যাকে মায়ার সুরে ডাক দেয় তার সাথে তার ভালোবাসা আছে, এজন্য মায়ার সুরে তাকে ডাকে। আর যার সাথে মহব্বত নাই, ভালোবাসা নাই, তারে ডাকলে ধমক দিয়ে ডাকে। তো আল্লাহ তাআলা মায়ার সুরে কাদেরকে ডাক দিয়েছেন একটু চিন্তা করা দরকার, একটু অনুসন্ধান করা দরকার। কি কর, যাদেরকে আল্লাহ মায়ার সুরে ডাক দিয়েছেন, যদি আমরা তাদের পরিচয় পেয়ে যাই, হয়তো যেই গুণ অর্জন করার কারণে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হয়েছে, আমরাও সেই গুণ অর্জন করতে চেষ্টা করব। আর যদি সেই গুণ আমাদের মধ্যে থাকে তাহলে তো ভালো। কি কর, পৃথিবীতে আল্লাহ তাআলার অনেক এমন বান্দা আছে যারা আল্লাহ তাআলার ওলি হয়ে গেছে, কিন্তু সে নিজেও জানে না সে যে আল্লাহর ওলি হয়ে গেছে, সেও জানে না। আল্লাহু আকবার। অনুসন্ধান করলে দেখা যায় এই পৃথিবীতে যারা ঈমানদার, চাই নর হোক চাই নারী হোক, তারা ওই একমাত্র আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং বান্দি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। কি হিসাবে গ্রহণ করেছেন? শুধু গ্রহণ করেছেন তাই নয়, নিজের ভাষায় তা প্রকাশও করেছেন। কোথায় করেছেন? কুরআন মাজিদের মধ্যে। কুরআন মাজিদের 3 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান এর 68 নম্বর আয়াতের শেষ প্রান্তে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ ঈমানদারদের বন্ধু। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ তাআলা ঈমানদারগণের বন্ধু। এই আয়াতে কারিমা খানা 3 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার শেষ 2 আয়াতের শেষ 2 আয়াতের আগের আয়াতের শেষ প্রান্তে বিদ্যমান। আপনারা দেখে নিতে পারেন। কুরআন মাজিদের 2 নম্বর সূরা, কুরআন মাজিদের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর 257 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক।
অভিভাবক। আল্লাহু আকবার। তাহলে যেই আল্লাহ তাআলা ঈমানদারদের বন্ধু, ঈমানদারদের অভিভাবক, সেই সৌভাগ্যবান ঈমানদার কারা? আমরা। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে আমরা আল্লাহ তাআলার অধীনস্থ আছি। আল্লাহ আমাদের অভিভাবক, আমরা আল্লাহ তাআলার অধীনস্থে আছি। সুতরাং আমাদের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে, কেউ বেয়াদবি করে, এই সমস্ত বেয়াদবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে থাকার কোনো জায়গা দিবে না। ঠিক নেই? আমাদের কোনো ভয় নাই। আমাদের অভিভাবক আল্লাহ তাআলা, আমরা আল্লাহ তাআলার অধীনস্থে আছি। আমাদের কোনো ভয় নাই। পৃথিবীর মানুষ যারা মুমিন তারা কখনো কাফের মুশরিককে ভয় পায় না। ঠিক কি না? আজকে আমরা আমাদের সেই ঈমান থেকে দূরে সরে গেছি। ও মুসলমান, আবার জেগে ওঠো, ঈমানকে তাজা করো। ঈমানকে কি করতে হবে? তাজা করতে হবে। আমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা আমাদের অভিভাবক। আল্লাহ তাআলা আমাদের অভিভাবক। এখন আপনাদের একটা প্রশ্ন, যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করে? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার অধীনস্থ ঈমানদারদের অভিভাবকের দায়িত্ব কিভাবে পালন করেন? এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের 2 নম্বর সূরাতুল বাকারা এর 257 নম্বর আয়াতের মাঝখানে দিয়েছেন। يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিন তার অধীনস্থ ঈমানদারদেরকে অপরাধের অন্ধকার থেকে বাহির করিয়া হেদায়েতের আলোর দিকে নিয়ে যাওয়ার মাধ্যমে অভিভাবকের দায়িত্ব পালন করেন। এই অভিভাবকের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত এর 12 নম্বর আয়াতে তার অধীনস্থ ঈমানদারদেরকে মায়ার স্বরে ডাক দিয়েছেন। কিসের স্বরে? মায়ার স্বরে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দিগণ, যারা ঈমান এনে সফলতা অর্জন করেছ, এই ঈমান দ্বারা যদি মহা সফলতা অর্জন করতে চাও, এই ঈমান দ্বারা যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, এই ঈমান দ্বারা যদি জান্নাতের মালিক হতে চাও, এই ঈমান দ্বারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা বেঁচে থাকো। কি থাকো? বেঁচে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, হে আমার প্রিয় ঈমানদারগণ, তোমরা বেঁচে থাকো। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন 3টি অপরাধের কথা উল্লেখ করেছেন। কয়টি অপরাধ? 3টি অপরাধ থেকে বেঁচে থাকতে বলছেন কে? 1 নম্বর অপরাধ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। অর্থাৎ অন্যের ব্যাপারে অধিক মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকো। অন্য মুমিনের ব্যাপারে বেশি মন্দ ধারণা করিও না। কেন? ইন্না বা'দায-যন্নি কিছু কিছু ধারণা অপরাধ, গুনাহ। কিছু কিছু ধারণা কি? অপরাধ, গুনাহ। কারণ এক মুমিন
আরেক মুমিনের ব্যাপারে ভালো ধারণা রাখবে। কি ধারণা রাখবে? ভালো ধারণা। জন্নুল মুমিনিনা খায়রা, মুমিনের ব্যাপারে ভালো ধারণা রাখবে। একজন মুমিন যখন অন্য মুমিনের ব্যাপারে মন্দ ধারণা রাখবে, তখন এই মন মালিন্য, ঝগড়া বিবাদ, মারামারি, এমনকি খুনের মতো ভয়ঙ্কর অপরাধ পর্যন্ত সংঘটিত হয়। বেশি দিন আগের কথা নয়, আপনাদের নোয়াখালীর পরে একটা জায়গার নাম সুবর্ণাশ্বর। এখানে একজন নারী আরেকজন নারীর প্রতি মন্দ ধারণা থাকার কারণে এক সময় কথা কাটাকাটি করতে করতে মারামারি, তারপরে 4 থেকে 5 জন আহত, এবার হাসপাতালে দৌড়াদৌড়ি, তারপরে কত হত্যা মামলা, কত কিছু। একটু ঘটনা না বললেই নয়। একজন নারী সন্ধ্যার সময় পুকুর থেকে তার হাঁস উঠাইতেছে, কিন্তু হাঁসগুলো এদিক সেদিক ছুটাছুটি করতেছে। এই নারী হাঁসের উপরে রাগ করে হাঁসকে গালি দিয়েছে। পাশের ঘরে আরেকজন নারী ছিল, সে মনে করছে এই নারী তাকে গালি দিয়েছে। এই নারীর প্রতি মন্দ ধারণা থাকার কারণে সে মনে করছে তাকে গালি দিছে। এবার 2 নারী ঝগড়া, সেখান থেকে মারামারি, সেখান থেকে 4 থেকে 5 জন আহত, তারপরে হাসপাতালে দৌড়াদৌড়ি, তারপরে আবার মামলা হয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ মেনে নিত, তাহলে মারামারি হইতো না, হাসপাতালে যাওয়া লাগতো না, মামলাও আর হইতো না। যদি শুধু এই একটা আইন মুসলমানরা মেনে নেয়, তাহলে যদি দৈনিক 1000 মামলা থানায় হয়, কমপক্ষে 800 মামলা বন্ধ হয়ে যাবে। তাহলে 1 নম্বর অপরাধ কি? অন্যের ব্যাপারে অধিক মন্দ ধারণা থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। এটা কয় নম্বর? নম্বর 2। নম্বর কত? 2। ওয়ালা তাজাসসু, গোপনীয়তা অনুসন্ধান করিও না, গোয়েন্দাগিরি করিও না, অন্যের গোপনীয়তা অনুসন্ধান করিও না। করে কিনা মুসলমান? এমন মানুষ, বর্তমানের অবস্থা খুবই জঘন্য। নিজের শত দোষ থাকলেও সেইটা দেখে না, অন্যের সামান্য একটু দোষ দেখলে এটা নিয়ে গবেষণা শুরু হয়ে যায়। ঠিক কিনা? এ মুসলমান গো, শুনো, কেন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে অন্যের দোষ অনুসন্ধান করতে? যে ব্যক্তি অন্যের দোষ অনুসন্ধান করবে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি অনুসন্ধান করা শুরু করে দিবে। আর আল্লাহ তাআলা যার দোষ ত্রুটি অনুসন্ধান করবে, তার ঘরে রেখে তাকে অপমান করে ছাড়বে। 3 নম্বর অপরাধ। কয় নম্বর অপরাধ? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন অন্যের পশ্চাতে নিন্দা না করে, অর্থাৎ গীবত না করে। কি না করে? গীবত না করে। এই 3টা অপরাধের চাইতে 3 নম্বর অপরাধ অর্থাৎ গীবত সবচেয়ে বেশি ভয়ঙ্কর, ঘৃণিত, গুরুতর একটা অপরাধ। কিন্তু এই অপরাধের মধ্যে সবাই লিপ্ত। রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, কোর্ট কাছারি থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, ফেসবুক, ইন্টারনেট থেকে নিয়ে সোশ্যাল মিডিয়া পর্যন্ত শুধু গীবতের প্রতিযোগিতা চলে। বিভিন্ন দোকানে, চায়ের দোকানে তো গীবতের মেলা বসে। অথচ এই গীবত এত জঘন্য অপরাধ, কিন্তু এই অপরাধে সবাই লিপ্ত। এজন্য এই গীবত থেকে যাতে আমরা সবাই বাঁচতে পারি, এই গীবত নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আপনারা কি মনে করেন? এই গীবত নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কয়েকটি পয়েন্ট সামনে রেখে গীবত নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা গীবতের সংজ্ঞা তথা পরিচয় জানব, তারপরে আমরা গীবতের পরিণাম জানব,
তারপরে আমরা গীবতের প্রভাব জানবো, তারপরে আমরা গীবতের প্রকার জানবো, তারপরে আমরা গীবত করার মাধ্যম জানবো, তারপরে গীবতের পরিণাম থেকে বাঁচার উপায় জানবো, তারপরে মূল গীবত থেকে কিভাবে বাঁচতে পারি এইটাও জানার উপায় আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা গীবতের সংজ্ঞা জানবো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা গীবতের এমন সংজ্ঞা জানবো যেই সংজ্ঞা পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস প্রদান করেন নাই, যেই সংজ্ঞা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের যেই সংজ্ঞা প্রদান করেছেন, এই সংজ্ঞা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে প্রদান করেন নাই। আল্লাহ তাআলার থেকে ওহীর মাধ্যমে অবগত হওয়ার পরে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের এই সংজ্ঞা প্রদান করেছেন। কারণ আমার নবী নিজের মন থেকে কখনো কোথায় কোনো কথা বলেন নাই। এটা ঘোষণা করলেন কে? আল্লাহ তাআলা। কোথায় ঘোষণা করলেন? কোরআন মাজিদের মধ্যে। কোরআন মাজিদের সূরার নাম সূরাতুন নজম। সূরাতুন নজম এর 3 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি অর্থাৎ নবীজি পবিত্রের তাড়নায় কখনোই কিছু বলেন নাই। যা কিছু বলছেন আল্লাহ তাআলার থেকে ওহীর মাধ্যমে যা জেনেছেন তাই তিনি বলেছেন। তাহলে আল্লাহ আর তার রাসূল গীবতের যেই সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞার মধ্যে কোনো সন্দেহ আছে? না। সন্দেহ করলে ঈমান থাকবে? এবার আমরা দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের কি সংজ্ঞা প্রদান করেছেন। কিতাবের নাম মুসলিম শরীফ। কিতাবের নাম কি? খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 322, হাদিস নম্বর 2589। কিতাবের নাম তিরমিজি শরীফ। কোন কিতাব? তিরমিজি শরীফ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 15, হাদিস নম্বর 1934। কিতাবের নাম আবু দাউদ শরীফ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 668, হাদিস নম্বর 4874। কিতাবের নাম মিশকাত শরীফ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 412। সাইরো কিতাব পানেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী থেকে হাদিসখানা বর্ণনা করেছেন। সেই সাহাবী অন্য কোন সাহাবী নয়, বরং যেই সাহাবীর নাম হাদিসের কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় পরিলক্ষিত হয়, সেই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, যেই সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি শুধু তিরমিজি শরীফের হাদিসের ইবারতখানা আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। সব কিতাবের হাদিস পাঠ করার সময় নাই।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله ما الغيبة قال ذكرك أخاك بما يكره قال أرأيت إن كان فيه ما أقول قال إن كان فيه ما تقول فقد اغتبت وإن لم يكن فيه ما تقول فقد بهت أو كما قال عليه الصلاة والسلام নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবী সাহাবীগণ নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যেই গীবত থেকে আমাদেরকে বাঁচতে বলেছে, আপনি আমাদেরকে যেই গীবত থেকে বাঁচার জন্য বারবার বলতেছেন, ওগো আল্লাহর নবী এই গীবত কি জিনিস আমাদেরকে একটু বলে দেন। قال ذكرك أخاك بما يكره নবীজি বললেন, তুমি তোমার ভাইয়ের অবর্তমানে, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে অজ্ঞাতে তার এমন দুষ্টুটি অন্যের কাছে বর্ণনা করা যাহা তোমার ভাই অপছন্দ করে। বুঝনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, হুজুর আমি আমার ভাইয়ের যেই দুষ্টুটি তার অবর্তমানে অন্যের নিকট বর্ণনা করলাম, যদি সত্যি আমার ভাই সেই দোষে দোষী হয়, এতে আপনি কি ফতোয়া দেন, আপনি কি মতামত দেন, আপনি কি সিদ্ধান্ত দেন, আপনি কি ফয়সালা করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের অবর্তমানে তার যেই দুষ্টটি অন্যের নিকট বর্ণনা করেছ, যদি সত্যি তোমার ভাই সেই দোষে দোষী হয়, তাহলেই তো তুমি তোমার ভাইয়ের গীবত করেছ। আর তুমি তোমার ভাইয়ের যেই দুষ্টটি তার অবর্তমানে অন্যের নিকট বর্ণনা করেছ, যদি সত্যি তোমার ভাই সেই দোষে দোষী না হয়, তাহলে তো তুমি তোমার ভাইয়ের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছ। দেখছেন নি গীবত কাকে বলে? দোষ থাকলে এটা অন্যের নিকট বর্ণনা করলে এটা গীবত, দোষ না থাকলে অপবাদ। এবার বলেন এই অপরাধে লিপ্ত নাই কে কে? এবার আসেন আমরা গীবতের পরিণাম জানব। প্রথমে আমরা গীবতের ইহকালীন পরিণাম জানব। গীবত করলে এই পৃথিবীতে কি কি পরিণাম ভোগ করতে হবে একটু বলবো? কিতাবের নাম আবু দাউদ শরীফ। কোন কিতাব? খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 669, হাদিস নম্বর 4880। আবু বজরা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। عن أبي بزرة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان في قلبه لا تغتابوا المسلمين ولا تتبعوا أوراتهم فإنه من اتبع أوراتهم يتبع الله أورته ومن يتبع الله أورته يفزحه في بيته أو كما قال عليه الصلاة والسلام।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বাজরা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ সকল, তোমরা যারা শুধু মুখে ঈমান এনেছ, এখনো ঈমান অন্তরে প্রবেশ করে নাই, তোমরা মুসলমানদের গীবত করিও না। কি করিও না? মুসলমানদের গীবত করিও না, তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করিও না। কেন কেন কেন? জানো জানো, যে ব্যক্তি মুসলমানের দোষ ত্রুটি অনুসন্ধান করবে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি অনুসন্ধান করা শুরু করে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যার দোষ ত্রুটি অনুসন্ধান করবে, তার ঘরে রেখে তাকে অপমান করে ছাড়বে। নাউজুবিল্লাহ। নিজের ঘরে অপমান হওয়ার চেয়ে দুঃখের বিষয় আর কিছুই হইতে পারে না। যে ব্যক্তি নিজের ঘরে লাঞ্ছিত হয়, তার মতো হতভাগা আর কেউই থাকতে পারে না। কোনো মানুষ এটা চায় না সে নিজের ঘরে নিজে লাঞ্ছিত হোক। প্রত্যেকটা মানুষ চায় তার ফ্যামিলির কাছে সে সম্মান নিয়ে বেঁচে থাকুক। এজন্য বন্ধুগণ আমার, যদি নিজের ফ্যামিলিতে সম্মানের সাথে বাঁচতে চান, আপনার দুইটা পাও প্রসারিত করে দেন। আমি আপনার দুই পায়ে হাত দিয়ে বলছি, এখন থেকে গীবত করা ছেড়ে দেন। রাজি আছেন সবাই? সাথে রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক। এবার গীবতের পরকালীন পরিণাম জানবো। গীবতের পরকালীন পরিণাম আরো ভয়াবহ, আরো জঘন্য। বলতাম কিতাবের নাম আবু দাউদ শরীফ। কোন কিতাব? খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 669, হাদিস নম্বর 4878, 4878। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কালাম বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما أرج بي مررت بقوم لهم أظفار من نحاس يكمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আমাকে মেরাজের রাত্রে আসমানের উপরে উঠানো হলো, মেরাজের রাত্রে যখন আমাকে আসমানের উপর উঠানো হলো, আমি কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, গেলাম, দেখলাম তাদের হাতের নখগুলো তামার নখ। কিসের নখ? হাতের নখগুলো তামার নখ, খুব তীক্ষ্ণ ধারালো নখগুলো। এই নিজের নখ দ্বারা নিজেরা নিজেদের চেহারাকে, নিজেদের বক্ষকে আশ্রাইতেছে, ছিঁড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এরা কারা? এদের এই শাস্তি কি জন্য? এই পরিণাম কি জন্য? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা পৃথিবীতে অন্যের গীবত করার মাধ্যমে গোশত খেয়েছে, আরেকজনের গীবত করার মাধ্যমে তার গোশত খেয়ে তাকে অপমান করছে, তাকে লাঞ্ছিত করছে, তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে। এই জন্য তাদের এই শাস্তি, এই জন্যই তাদের এই পরিণাম। ও বন্ধুগণ, যদি পরকালে এই পরিণাম থেকে বাঁচতে চান, এই লাঞ্ছিত
শাস্তি থেকে বাঁচতে চান, এই কষ্টদায়ক শাস্তি থেকে বাঁচতে চান, আপনার দুই হাত পায়ে ধরে বলতেছি, বাবা আজ থেকে গীবত করা ছেড়ে দেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। আরো ভয়াবহ কথা আছে, বলবো? কিতাবের নাম আবু দাউদ শরীফ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 669, হাদিস নম্বর 4881। মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলুহা মিন জাহান্নাম ওয়া মান কুসিয়া সাওবান বিরাজুলিন মুসলিমিন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম। যে ব্যক্তি কারো গীবত করতে করতে একটা লোকমা খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে এই পরিমাণ খাওয়াইয়া দিবেন। যে ব্যক্তি কারো গীবত করতে করতে একটা পোশাক পরিধান করছে, যেই পরিমাণ পোশাক পরিধান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে এই পরিমাণ পোশাক পরাইয়া দিবেন। এই শাস্তি আমরা কিভাবে ভোগ করতে পারবো? কি দরকার আরেকজন গীবত করে নিজের জন্য জাহান্নাম করা, নিজের জাহান্নামে যাওয়া? না, আমরা আজ থেকে জাহান্নামের শাস্তি যেভাবে সহ্য করতে পারবো না, আমরা গীবত করব না। কি কন? তুমি যেই পরিমাণ শাস্তি সহ্য করতে পারো ওই পরিমাণ অপরাধ করো, যেই পরিমাণ শাস্তি তুমি ভোগ করতে পারবা না ওই পরিমাণ অপরাধ করিও না। অপরাধ করার দুঃসাহস দেখায়ও না। কুওয়াতেনে কিনাদারি বদমকুন, কুওয়াতেনে কিনাদারি বদমকুন, বর অজুদে খুদসে তম্বে হদমকুন, বর অজুদে খুদসে তম্বে হদমকুন। বাবা, যে পরিমাণ অপরাধ তুমি সহ্য করতে পারবা, যে শাস্তি তুমি সহ্য করতে পারবা ওই পরিমাণ অপরাধ করবা। যেই শাস্তি তুমি সহ্য করতে পারবা না, তোমার দুই পায়ে হাত দিয়ে বলি ওই অপরাধ করার দুঃসাহস দেখায় না, দুঃসাহস দেখায় না। তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরে আমি যাইব না। যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, কেউ যাবে নি, একা একা কবরে যেতে হবে। এই হাদিসের আরো একটা ব্যাখ্যা হইতে পারে, যে হাদিসটা একটু আগে বলছিলাম, এই হাদিসের আরো একটা ব্যাখ্যা হইতে পারে। এই ব্যাখ্যাটা আমি করি না, স্বয়ং আবু দাউদ শরীফের যিনি হাসিয়া লেখছেন, এই সম্মানিত মুহাশশি রহমতুল্লাহ আলাই, তিনি একটা ব্যাখ্যা করেছেন। কোথায় করেছেন? আবু দাউদ শরীফের 2 নম্বর খণ্ডের 669 নম্বর পৃষ্ঠার 7 নম্বর হাসিয়ায় তিনি এই ব্যাখ্যাটা করেছেন। বলবো একটু তিনি কি ব্যাখ্যা করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, 2 ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব ছিল, মনোমালিন্য ছিল। এমন হয় না? কি কোন আমাদের মাঝে অনেক সময় মনোমালিন্য হয় না, একটু ঝগড়া হয় না? স্বাভাবিক, মানুষ একসাথে থাকলে একটু ঝগড়া হবেই, স্বাভাবিক। তো 2 ব্যক্তির মধ্যে মনোমালিন্য ছিল। এই দ্বন্দ্বকে, এই মনোমালিন্যকে তৃতীয় আরেক ব্যক্তি পুঁজি বানাইয়া 2 ব্যক্তির এক ব্যক্তির কাছে গেছে, গিয়ে বলল, দেখেন ভাই, ওই যে ব্যক্তি আপনার সাথে ঝগড়া হয়েছে, সে আপনার নামে এই এই কথা বলছে, আপনার বিরুদ্ধে এই এই পদক্ষেপ গ্রহণ করেছে। তখন মনে করেন সেই ব্যক্তি তাকে একটা পান খাওয়াইছে, বা একটা রুটি খাওয়াইছে, বা একটা চা খাওয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে এই পরিমাণ খাওয়াইয়া দিবেন। এই ব্যক্তি এখান থেকে গিয়ে
আরেক ব্যক্তির কাছে গিয়ে বলল, ওই যে আপনার সাথে গতকাল ঝগড়া লাগছে, সেই ব্যক্তি আপনার নামে এই পদক্ষেপ গ্রহণ করতেছে, আপনাকে ধরবে, আপনাকে মামলা দিবে। তখন সেই ব্যক্তি হয়তো তাকে একটা গামছা দিছে বা একটা লুঙ্গি দিছে, একটা জামা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে এই পরিমাণ পোশাক পরাইয়া দিবেন। এমন লোক বাংলাদেশে আসেনি ভাই, যে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, আসেনি? এই ব্যক্তির কথা এই ব্যক্তির কাছে লাগায়, সেই ব্যক্তির কথা এই ব্যক্তির কাছে লাগাইয়া দুইজনের মধ্যে ঝগড়া বাজাইয়া নিজের স্বার্থ উদ্ধার করে এমন জঘন্য লোক বাংলাদেশে আসে না? নাই? আসেনি? এই মানুষদেরকে আপনারা কি বলেন? যারা একজনের কথা আরেক জায়গায় লাগায়, এই মানুষদেরকে বাংলা ভাষায় বলে দুই মুখওয়ালা। কয় মুখওয়ালা? দুই মুখওয়ালা। আরবি ভাষায় বলে জুল ওয়াজহাইন। আরবি ভাষায় কি বলে? জুল ওয়াজহাইন। এই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই সার্টিফিকেট দিলেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের নাম আবু দাউদ শরীফ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 668, হাদিস নম্বর 4872। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شر الناس ذو الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হইল দুই মুখওয়ালা মানুষগুলো। কয় মুখওয়ালা মানুষগুলো? দুই মুখওয়ালা মানুষগুলো। এরা একবার এক রূপ ধারণ করে এই ব্যক্তির নিকট যায়, একবার অন্য রূপ ধারণ করে ওই ব্যক্তির নিকট যায়, একবার এক রূপ ধারণ করে এই দলের নিকট যায়, একবার অন্য রূপ ধারণ করে ওই দলের নিকট যায়, গিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়। এই মানুষগুলো নবীজি বলছেন, এই পৃথিবীতে যেই মানুষের দুইটা মুখ হবে, ইহকালে যেই মানুষের দুইটা মুখ হবে, পরকালে তাদের দুইটি আগুনের জিহ্বা হবে। এই পৃথিবীতে যাদের কয়টি মুখ হবে? দুইটি মুখ হবে, পরকালে তাদের দুইটি আগুনের জিহ্বা হবে। আমি বলি নাই, কিতাবের নাম আবু দাউদ শরীফ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 668, হাদিস নম্বর 4873। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। عن عمار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا كان له يوم القيامة لسانان من النار। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই পৃথিবীতে ইহকালে যার দুইটি মুখ হবে, পরকালে তার দুইটি আগুনের জিহ্বা হবে। নাউজুবিল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনাদের একটা প্রশ্ন আছে যে হুজুর, আমরা তো কখনো দুই মুখওয়ালা কোনো মানুষ দেখলাম না। দেখছেন নি? দুই মুখওয়ালা কোনো মানুষ দেখি নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা কি বুঝাইছেন? এই প্রশ্নের উত্তর আবু দাউদ শরীফের যিনি হাসিয়া লেখছেন, সম্মানিত মুহাশশি
তিনি উত্তর দিয়েছেন। কোথায়? আবু দাউদ শরীফের 2 নম্বর খণ্ডের 668 পৃষ্ঠার 8 এবং 9 নম্বর হাসিয়ায় তিনি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, 2 মুখওয়ালা মানুষ দ্বারা উদ্দেশ্য এইটা নয় যে কোনো মানুষের বাস্তবেই 2টা মুখ হবে, এইটা উদ্দেশ্য না, বরং মুখ একটাই হবে, এক মুখে 2 রকম কথা বলবে। মুখ কয়টা? একটা। এক মুখে 2 রকম কথা বলবে। একবার এই ব্যক্তির নিকট যাবে, গিয়ে এই ব্যক্তির বদনাম কইবে, আবার এই ব্যক্তির নিকট এসে ওই ব্যক্তির বদনাম কইবে। মানে লোক একজন, 2 রকম কথা বলবে। আর 9 নম্বর হাসিয়ে তিনি বলছেন, এর দ্বারা উদ্দেশ্য মুনাফেক। কি ফেক? মুনাফেক। মুনাফেকরা কখনো এক কথার উপর থাকে না, একবার এক কথা বলে, আরেকবার আরেক কথা বলে। মুনাফেক কারা? তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতে সুন্দর করে মুনাফিকের দৃষ্টান্ত দিয়েছেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা তো ইমানদার, আর যখন গোপনে তাদের শত্রুদের, তাদের শয়তানদের সাথে, গোপনে যখন তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা তো তোমাদের সাথে, আমরা তো মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের মধ্যে, সময় কম এজন্য সংক্ষিপ্ত করি, মিশকাত শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের দৃষ্টান্ত হলো বান্দাকা সাগির নেয়। মিশকাত শরীফের 1 নম্বর খণ্ডের নবী বলেছেন, মুনাফিকের দৃষ্টান্ত বান্দাকা সাগির নেয়। মাসালুল মুনাফিকি কাশাতিল আইরাতি বাইনাল গনামাইন তাইরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররাতান। মুনাফিকের দৃষ্টান্ত হলো বান্দাকা সাগির নেয়, একবার এই ফাটার কাছে যায় আর একবার এই ফাটার কাছে যায়। আর যারা মুনাফিক হবে এদের শাস্তি সবচেয়ে জঘন্য হবে, সবচেয়ে ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কোরআন মাজিদের 4 নম্বর সূরা সূরা নিসা এর 145 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আলোচনা সংক্ষিপ্ত করতেছি, এবার গীবতের প্রভাব কি তা জানবো, তারপর ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব। নবীর ভাষায় প্রমাণিত বাইহাকি শরীফের সেই প্রসিদ্ধ হাদিস যেটা আমরা অনেকেই জানি, নবীজি বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত ব্যভিচার থেকেও মারাত্মক অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গীবত জিনার চাইতে কিভাবে মারাত্মক? নবীজি বললেন, বান্দা যখন ব্যভিচার করে, যখন জিনা করে, যতক্ষণ পর্যন্ত জিনা করে সে ততক্ষণ পর্যন্ত অপরাধী, কিন্তু জিনা করার পরে যখন তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে ক্ষমা করে দেয়। কিন্তু যার গীবত করেছে যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। আল্লাহ তাআলার ভাষায় প্রমাণিত, গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। আস্তাগফিরুল্লাহ। গীবত করা মানে কি?
নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া, কেউ কি খাবেন নিজের মৃত ভাইয়ের গোশত? أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله। আল্লাহ বলছেন তোমাদের কেউ কি তার মৃত ভাতের গোশত খাওয়া পছন্দ করে? বস্তুত তোমরা তো তা অপছন্দই করো, সুতরাং আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু মানুষ গীবত এমন ভাবে বলতেছে, বর্তমানে গীবত ঘি আর ভাতে পরিণত হয়েছে। ঘি আর ভাত একটা মজাদার খাদ্য, সুস্বাদু খাদ্য, সবাই খাইতে মন চায়। আর গীবত মানুষ এইভাবে করতেছে যেমন গীবত ঘি আর ভাতে পরিণত হয়েছে। এক কবি, এক শায়ের খুব সুন্দর ভাষায় বলেছেন, واللسان في غتياب ترتئي واللسان في غتياب ترتئي ولحوم الناس حلواء العسل। মানুষ এমন ভাবে গীবত করতেছে, গীবতের মধ্যে মানুষ এমন লিপ্ত, মনে হয় যে তার মৃত ভাইয়ের গোশত তার কাছে হালুয়া এবং মধুর চাইতে বেশি মজা লাগতেছে, হালুয়া এবং মধুর চাইতে বেশি মিষ্টি লাগতেছে, সে এমন ভাবে গীবত করতেছে। অনেকে আবার কয় আমি যা কই সামনেই কই, পিছনে কিচ্ছু কই না, আমি গীবত করি না, আমি যা কই সামনেই কই, কয়নি। অনেকে অহংকারী করে কয় আমি যা কই সামনেই কই, আমি পিছনে কই গীবত করি না। আরে সামনে বলা আরো বড় অপরাধ, সামনে বলা আরো কি বড় অপরাধ। পিছনে গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া, আর সামনে গীবত করা মানে জীবিত মানুষকে চাবিয়ে খাওয়া। বুঝছেননি? পিছনে বলা মানে কি মৃত ভাইয়ের গোশত খাওয়া, আর সামনে গীবত করা মানে একটা জীবিত মানুষকে চিবিয়ে খাওয়া। এবার কোনটা বেশি ভয়ঙ্কর? সামনে গীবত করা বেশি ভয়ঙ্কর। অনেকে অহংকার করে বলে আমি যা কই সামনেই কই, আমি পিছনে বলি না। আর এটি আরো বড় দুষ্ট, শয়তান। এবার আসেন গীবত থেকে কিভাবে বাঁচবো এটা বলে শেষ করে দেব। এখন একটা প্রশ্ন, সেই প্রশ্নটা কি বলে, তাইলে হুজুর কেউ যদি কোনো অপরাধ করে এটা কি বলা যাবে না? যেহেতু পিছে বললেই গীবত হবে, এটা কি বলা যাবে না? আমি বলবো হ্যাঁ বলা যাবে। গীবত কখন হবে? মনে করেন যার গীবত করছে তার কোনো লাভ নাই, যে গীবত করছে তারও কোনো লাভ নাই, শুধু একজনকে অপমান করার জন্য গীবত করা, এই গীবত হারাম। যার গীবত করছে তারও কোনো লাভ নাই, যার কাছে করছে তারও কোনো লাভ নাই, যে করছে তারও কোনো লাভ নাই, শুধু একজনকে অপমান করার জন্য, ঠাট্টা বিদ্রুপ করার জন্য, লাঞ্ছিত করার জন্য গীবত করা, এই গীবত হারাম। আর যদি যে গীবত করছে তার উপকার আছে, মনে করেন না এক ব্যক্তি আপনাকে কষ্ট দেয়, উদাহরণস্বরূপ আপনি ছাত্র, আরেকটা ছাত্র আপনাকে কষ্ট দিছে, আপনি যদি গোপনে গিয়ে হুজুরকে বলেন হুজুর অমুক ভাই আমাকে কষ্ট দিয়েছে, তাহলে এটা গীবত হবে না, কারণ তার অত্যাচার থেকে বাঁচার জন্য আপনি হুজুরের কাছে বলছেন। বুঝলি? এটা গীবত হবে না। এটা গীবত হবে ঠিক, এটার জন্য আপনি শাস্তি পাবেন না। আরেকটা হইল যার গীবত করেছেন তার উপকারের জন্য করছেন। একটা ছাত্র মনে করেন না মাদ্রাসা যায় না, স্কুল না গিয়ে রাস্তার পাশে বসে আছে, বুঝলি? এখন আপনি গিয়ে তার বাপকে বা তার ভাইকে বা উস্তাদকে বলছেন যে ভাই আপনার একটা ছাত্র এখানে বসে আছে, এটা তার কল্যাণের জন্য বলছেন, তাহলে এটা গীবত হলেও এটার জন্য আপনি সওয়াব পাবেন, এটার জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিবে না। বুঝলি? অথবা যার কাছে গীবত করছেন তাকে বাঁচানোর জন্য, উদাহরণস্বরূপ আপনি রাস্তায় হাঁটতেছেন, রাস্তার পাশে একদল ডাকাত
পরামর্শ করতেছে আজকে এই বাড়িতে ডাকাতি করবে, তখন আপনি যদি গিয়ে বাড়িওয়ালাকে বলেন ভাই আপনার বাড়িতে আজকে এরা ডাকাতি করবে, তাহলে এটা গীবত হবে। ঠিক এটার জন্য আপনি পুরস্কার পাবেন, আপনি এটার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াও শাস্তি দিবে না, আখিরাতেও শাস্তি দিবে না। এবার আসেন গীবত থেকে বাঁচার একটা সহজ উপায় বলে শেষ করে দেব। গীবত থেকে বাঁচার উপায় কি? মনে করেন না যার গীবত করেছেন সে এখনো জীবিত আছে, সে এখনো কি আছে? জীবিত আছে, বুঝলেন? যার গীবত করেছেন সে এখনো কি আছে? জীবিত আছে। তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, বুঝলেন? আর যে যার গীবত করেছেন সে মারা গেছে বা তার ঠিকানা আপনার জানা নাই, তাহলে ইস্তিগফার করবেন যে আল্লাহ আপনি আমাকেও ক্ষমা করেন, তাকেও ক্ষমা করেন, বুঝলেন? অথবা তার নামে কি কিছু সদকা করবেন। তাহলে আমরা এইভাবে কি গীবতের পরিণাম থেকে বাঁচতে পারবো। আরেকটা হলো মূল গীবত সহ মিথ্যা চুগলখড়ি সব থেকে বাঁচতে পারবেন যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা মানেন। নবীজির একটা প্রসিদ্ধ হাদিস যেটা আমরা সকলেই কি জানি, قال النبي صلى الله عليه وسلم من صمت نجا। এটা তো আমরা সকলেই জানি, যে চুপ থাকে সে কি নাজাত পায়। মাশাআল্লাহ, তাহলে আমরা চুপ থাকবো, প্রয়োজন ছাড়া কথা বলবো না। প্রয়োজন ছাড়া কি বলবো না? কথা বলবো না। তাহলে গীবত থেকে, মিথ্যা থেকে, আরো অনেক অপরাধ থেকে বাঁচতে পারবো। মানুষের সম্মান লুকায়িত থাকে কোথায় জানেননি? মানুষের সম্মান লুকায়িত থাকে তার জিহ্বার নিচে। বলেন, মানুষের সম্মান কোথায় লুকায়িত থাকে? মানুষের সম্মান লুকায়িত থাকে তার জিহ্বার নিচে। যতক্ষণ পর্যন্ত মানুষ চুপ থাকে সবাই তাকে ভালো বলে, যদিও পাগল হয় কিন্তু কিছুই বলে না, চুপ থাকে, সবাই কি বলে? ভালো বলে। আর যখনই কথা বলে তখনই বোঝা যায় সে পাগল বা মূর্খ। কথা বললে তার কি দোষ প্রকাশ পায়। এজন্য আমরা সবাই চুপ থাকতে চেষ্টা করব, প্রয়োজন ছাড়া কি বলবো না? কথা বলবো না। আল্লাহ আমাদের